ভালো। আনঅ্যাভয়েডেবল কি একটা হয়েছে, সেই জন্য ওটা হয়ে যাচ্ছে স্টে। ঝামেলা হয়ে গেল। আজকে তো সেই 1 তারিখ, আর আজকে 1 তারিখে কারো কারো অ্যাফরমেশন পূরণ হলো না, কেউ কোনো স্কুলে জয়েন করলো না। না স্যার, তাহলে কি অ্যাফরমেট করলেন? স্যার সেটাই, কি আর করব। স্যার যদি অন্য সরকার আসে তাহলে স্যার মনে হয় যেগুলো হয়েছে সেগুলো আবার সব বাদ হয়ে যাবে নাকি স্যার? অন্য সরকার আসলে তো তারা বলবে তো ওরা করেছে ওগুলো, এবার আমাদের তো পয়সা দিতে হবে, আমাদের পয়সা দিয়ে তারপর আমাদের আবার ক্যাপিটাল তৈরি করে তারপরে আপনারা আবার চাকরি করবেন, এরকম ব্যাপার হবে না? বলেন, ওরা খেয়েছে খেয়েছে, আমরা তো কিছু খাইনি, ওরাও তো তাই বলবে না? হ্যাঁ সেটাই তো স্যার বলছি। তাহলে ওরা আবার ট্রাই করবে না, তাহলে যারা স্যার ইন্টারভিউ দিয়েছে স্যার আমাদেরকে চাকরি আর করতে হবে না। তাই তো মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে কি বলেন তো, যে আপনাদের এই এইটাই হয়তো মানে শেষ রিক্রুটমেন্ট হবে বা না হবে এরকম পর্যায়ে রয়ে গেল। হ্যাঁ স্যার সেটাই। কেননা এত মানে এক জায়গায় বুঝতে পারছি যে আপনাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভোটের কোনো প্রভাব পড়বে না, এক এক রকম লোক এক এক রকম কথা বলছে, কিন্তু হুম। বিষয়টা হচ্ছে যে প্রভাব তো পড়লো না, তাহলে কিন্তু আনঅ্যাভয়েডেবল ডিস্টারবেন্সটা কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। বেশ তো বেশ হাজার হাজার লোক নিয়ে হচ্ছিল ইন্টারভিউ, আমি তো এর আগের দিন হুম। বলছিলাম, আর আপনারা হয়তো দেখেছেন, হাজার হাজার লোক নিয়ে ইন্টারভিউ হচ্ছে। এবার এমন কি প্রবলেম হয়ে গেল যেখানে আনঅ্যাভয়েডেবল অকারেন্স হলো সেটা বুঝতে পারছি না। হুম। অন্তত ইন্টারভিউ হয়ে গেল তো আপনারা আর বইয়ের মুখ তো দেখতেন না, এটা তো গ্যারেন্টি। স্যার হ্যাঁ সে তো 100 বার। এটা তো আর গ্যারেন্টি, স্যার বইয়ের মুখ আপনারা কেউ দেখতেন না, এটা ঠিক। স্যার হতোই তো না, ইন্টারভিউ হয়ে গেলে স্যার কেউই বা দেখবে, না কিন্তু মানে আরে অন্তত ইন্টারভিউ না হলে তো আপনার বইয়ের মুখটা তো দেখবেন, ইন্টারভিউ হয়নি তারা তো বইয়ের মুখটা আপনাকে দেখতে লাগবে। হ্যাঁ স্যার তা লাগবে। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে না স্যার এখনো অবশ্যই। আপনি ইন্টারভিউ দিলেন না, এদিকে বই বন্ধ করে রেখেছেন, তাহলে তো আপনার পাস করার ইচ্ছা নেই, মানে প্রকৃতি যা বলছে হিসাব অনুযায়ী। স্যার এই যে যা পোস্টপোন করে দিল স্যার, আর আশা রাখি অনেকেরই স্যার হাল ছেড়ে দেবে। না না, আচ্ছা। মানে হাল ছাড়া বলতে কি বলেন তো, ঠিক আছে যখন হবে তখন আবার দেব, কিন্তু দেখবেন আবার হয়তো আপনাকে 1 মাসের মধ্যে ইন্টারভিউ দিয়ে হয়তো আবার তুলে নেবে, এরকমও কোনো ব্যাপার থেকে যেতে পারে। দিদি সেরকম সদিচ্ছা তো খুঁজে পাচ্ছি না, এটাই তো বাজে লাগছে। হুম। স্যার আশা রাখি এই দেখেন এই 23-এ ভোট মানে এই 23শে এপ্রিল আর 1 মাস আছে স্যার। তো আপনার এই 1 মাসে যে এখন কেসটা বার চালু হবে না এটুকু গ্যারেন্টি স্যার। না মানে আপনি ভোটের বলতে চাইছেন কি ভোটের যে আগে পোস্টপন্ড রিক্রুটমেন্ট হয়ে গেল? হবে না ভোটের আগে স্যার রিক্রুটমেন্ট হবে মানে আপনার প্রসেসিং আবার শুরু হবে না এটুকু গ্যারেন্টি। হ্যাঁ, তো বুঝলাম, আপনি যেটা বললেন সেটা আমি বুঝলাম, কিন্তু আমি ভাবছি কি বলেন তো, হুম। আমি ভাবছি কি, আর খুলবে কি? বলতে সেটাই। পারলাম, আর হ্যাঁ স্যার। খুলবে কি এটা? মানে যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, যারা দিতে পারেনি তাদের মাথার চুল পেকে গেছে, বয়স 60 হয়ে গেছে, এরকম হুম। পজিশন না হয়ে যাবে? এটাই চিন্তা করছি যে সেটাই তো। ইলেকশনের আগে চাপা পড়া মানে এই ফাইল আর খুলতে খুব সমস্যা হয়ে যাবে হ্যাঁ স্যার। স্যার ইলেকশনের কিন্তু ওরা জন্য। রিক্রুটমেন্ট সেই কবে পুজোর সময় বার করেছে স্যার, করবো মনে করলে এতক্ষণ জয়েন্ট হয়ে যেত। সে তো বুঝতে এতদিন পারছি ম্যাডাম, কিন্তু এরকম যদি করে ফেলে, এরকম যদি হয় বা এরকম যদি সরকার করে, তা আমি আপনি কি করবো বলেন? আমার আপনার ভোট কি করতে পারবে? সেটাই স্যার। সব থেকে বড় আর জিনিস একটাই হয়, সেটা হচ্ছে আপনাদের না পড়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। ওটাই তো বলছি স্যার, আর এইরকম ভাবে এবার তারপরে পড়াশোনার যে একটা ইন্টারেস্ট ইচ্ছা সেটাই নষ্ট হয়ে কমে যাবে, যাবে। একদম একদম ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। আর তারপরে যখন ধরুন হয়তো একটা সময় আসলো যে আর 1 মাসের মধ্যে ইন্টারভিউ, ঠিক আছে, তখন না পড়া পড়বেন সেগুলো আর মাথায় থাকবে না। হ্যাঁ স্যার সত্যি কথা, একদম একদম যেটা বলেছেন। আরে ম্যাডাম ওরিয়াদি খবর কি গো? আরে 1 তারিখে চাকরি পেয়ে যাওয়ার কথা, কি সব পোস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, সেই তো। আর কি হবে? আর কিছু বলার নেই স্যার। এটা আজকে তো চাকরি পেয়ে যাওয়ার কথা সবার।
সে কি অবস্থা করছেন, সেকেন্ডে কি ঢুকতি সমস্ত মেসেজ দিচ্ছেন। কি আচ্ছা, হবে কারণ বলেন দেখি, কারণ আর কারণটা ভালো কিছু লাগবে জানতে না। পারলেন? এই যে আনঅ্যাভয়েডেবল অকারেন্সিটা কি ম্যাডাম, জানেন কি? এটা সম্পর্কে আমার কিছু তথ্য নেই বলে জিজ্ঞেস করছি আপনাকে। আমার কাছেও তথ্য নেই, আমার কাছে নোটিফিকেশন আমি দেখলাম, আমি পাঠিয়ে দিলাম হ্যাঁ, এই যে সবাইকে। আন আন আনঅ্যাভয়েডেবল অকারেন্স, এই জায়গাটা কি, লাইনটা, এই ওয়ার্ডটার মানে বুঝতে পারলাম না। ওরা যেখানে হাজার ভোটের হাজার লোকের জন্যই হবে, ইন্টারভিউ নিচ্ছে। ভোটের জন্যই হবে। না না না, আবার কারণটা কি ভোটের জন্য? মানে একটা জিনিস দেখেন, প্রাইমারি স্কুলের টিচাররা ভোটে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তো সে তো বোর্ডের অবশ্যই। লোকগুলো তো আর ভোটে যাচ্ছে না, বোর্ডের লোকগুলো তো ভোটে যাচ্ছে না। হ্যাঁ, আমি তো আপনাকে আগে বলছিলাম যে এতে কোনো এফেক্ট স্যার করবে না, ওরা ফেলবে। ওরা কোনো কোনো কারণে এটাকে মানে ফেলে দেখাতে চাইছে যে না, এটা কি করা সম্ভব না, হ্যান ত্যান। ওরা যতখানি ডিলে করা যায় আর কি। না না, ডিলে করা যায়, আমার একটাই একটাই ভয় লাগছে, সেটা এই ফাইলটা আর খুলবে তো এরপরে, আর কি কারো মনে জানি, থাকবে তো এই ফাইলটা সম্পর্কে? এই ফাইলটা মনে সেটাই থাকবে তো, তো? সবাই ভুলে যাবে। যারা দিয়ে গেছে, যারা দিয়েছে তারাও ভুলে যাবে, আর যারা এখনো দেয়নি তারা তো ভুলে যাবে। যারা যারা দেয়নি তাদের পড়ার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। আপনারা হ্যাঁ, পড়তে ভালো সত্যি লাগবে না, এক, আর দুই, পড়েও আর মনে থাকবে না। একটা বয়সের সাথে সত্যি সাথে তাই, হয় না সব জিনিসগুলো। সত্যি তাই। আর তারপরে তারপরে একটা এনার্জি বলুন, আর সারাক্ষণ এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ, মানে স্বাভাবিক। কতক্ষণ ধরে আমরা ধরে রাখবো, বা কতক্ষণ ধরে, মানে যেটা একটা কাজ এক্ষুনি হবে, যেটার একটা উদ্যম